ফাইনালি এসে পৌঁছালাম। অনেকটা লেট হয়ে গেছে, তার মধ্যে রাস্তা বন্ধ ছিল। এখন এই চেকিং চলছে। ইফ আই এম নট রং এটাই মনে হয় কিম্পাও কিংপাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভিউ ব্লগস। তো এখন বাজে 8টার মতো, আর সকাল সকাল উঠে গেছি। উঠে এই যে নতুন কাপে গরম গরম কফি। দুদিন ধরে গরমটা বেশ ভালোই পড়েছে, মানে লাইক একটা কেমন অস্বস্তি হচ্ছে। কিছুদিন ধরে ওয়েদারটা ভালো ছিল, বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, আর কালকের থেকে না মানে একটা বিচ্ছিরি টাইপের অস্বস্তি হচ্ছে। তাও এখন সকালবেলাটা একটু হাওয়া দেয় এখানটা, তো এইখানটা কফি কাপ নিয়ে বসতে বেশ ভালো লাগে। আর এই যে সামনে এরকম সেম, তার মধ্যে হালকা হালকা হাওয়া, তো খারাপ লাগে না। কফিটা জাস্ট ফিনিশ করে এখান থেকে বেরিয়ে যাবো, স্নান করবো, দেন বেরিয়ে যাবো। ব্রেকফাস্টটা বাইরেই করবো, কারণ আজকে আমার রয়্যাল এনফিল্ডে কোর্স সার্ভিস আছে। তো এখান থেকে এখন যাব হচ্ছে চায়না টাউন। তো ওখানে যদি ওই সে বিখ্যাত ওয়ান্টন তো এখন আর খাই না, ওই চাউমিন টাউমিন থাকলে ওখানে ব্রেকফাস্ট করে নেবো, দেন তারপর বেলেঘাটা বাড়িতে যাব। আমাদের হাতে আর একটা দিন সময় আছে, তারপর আমরা আবার একটা ট্যুরে বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, সেটাও বিস্তারিতভাবে বলবো পুরো ব্লগটা চলাকালীন। আপাতত এখন স্নানটা করে আছি, স্নান করে বেরোতে হবে। তো আমিও তো অলমোস্ট রেডি, একটু লেটই হয়ে গেল, কারণ সব ঘরটার গুছিয়ে পুজো দিতে দিতে দেরি হয়ে যায়। তো আমার যাওয়ার অ্যাকচুয়ালি প্ল্যান ছিল না, বলেছিলাম যে তুই একা চলে যা, আমি যেতে গেলেই অনেকটা দেরি হয়ে যাবে, ঘর রেডি করে যেতে যেতে অনেকটা সময় লেগে যাবে। তো যাই হোক, সব হয়ে গেছে। এখন একটু বানাবো আমার জন্য বুলেট কফি। ওবির চা খাওয়া হয়ে গেছে, মানে কফি খাওয়া হয়ে গেছে। তো আমি কিছু খাইনি এখনো পর্যন্ত, ওই সিয়াচিস খেয়েছিলাম। তো ভাবলাম যাওয়ার আগে বুলেট কফিটা খেয়ে যাই, এখন যেতে যেতে দেরি হয়ে যাবে, আর গিয়ে কখন কি খাবো না খাবো, চা খাবো কি খাবো না। তো যাই হোক, ঝটপট করে আগে বানাই। কফি আমার রেডি। আজকে একটু কমই নিয়েছি, কারণ হাতে সময় বেশি নেই, তাহলে আমি এক মগ নিই। তো মগ বলতে এটা নতুন নিয়ে এসেছি, স্মার্ট বাজারে গিয়েছিলাম, তো আমার জন্য ব্লু, খুব সুন্দর। আর এটা হচ্ছে ওর জন্য ইয়েলো, ওর তো অল টাইম ইয়েলো ফেভারিট। তো আমার ব্লুটাও ভালো লাগে, মানে ব্লুটা বলতে গেলে আমার মানে ফেভারিট কালার, মানে রয়্যাল ব্লু যেই কালারটা। তো তার জন্য আমি এটা নিয়েছি, খুব সুন্দর আর বিগ, একদম জায়েন্ট। আগে যেটা ছিল সেটার থেকেও বড়। তো আগেরটা দুটো সেম সেম নিয়েছিলাম, এইবার সেম পাইনি অ্যাকচুয়ালি, তার জন্য আর ওই বলেও ইয়েলো নেবে, তাই আমি ব্লুটা নিয়েছি। তো চলো, ঠিকই আছে, আর একটু লাগতো, মানে পুরো ফুল সাথে লটস অফ ডাইজেস্টিভ বিস্কিট। এটা হচ্ছে আমাদের নতুন এডিশন, ফ্রিজের উপর দেওয়া হয়েছে, কি সুন্দর লাগছে, দারুণ ভাবে গ্রো করেছে। আইডিয়াটা কে দিয়েছে? আইডিয়াটা আমার, তুমি চুরি করে তারপর বলেছো। আমি অনেক আগে হয়তো বলেছিলাম, তো সেটা চুরি করে তুমি বলেছো। এটা নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছিল, কোথায় রাখবো এখানে রাখছিল, তাই বললাম এটার কালার যা আছে, কালারের সাথে এটাই কি দারুণ লাগছে না দেখতে, পুরো অ্যাস্থেটিক ব্যাপার আছে। এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। যাই হোক, এখন বাজে অলমোস্ট 10টা, আর আমরা এখন রেডি হয়ে গেছি আর বেরিয়ে যাচ্ছি। আমাদের 10টার সময় টাইমিং ছিল, ওখানে ঢোকার কথা ছিল, বাট ঠিক আছে, 45 মিনিটসের মধ্যে ওখানে রিচ করে যাবো। অলরেডি আমি ফোন করে দিয়েছি যে একটু লেট হবে। তো ভাই হয়েছে, চলো। কি হিউমিডিটি ভাই, এতক্ষণ তো ঘরে ছিলাম এসিতে, বুঝতে পারিনি, তার মধ্যে খেলাম গরম গরম কফি উইথ ঘি, মানে বুলেট কফি। মানে এনার্জি একদম মানে বুস্ট হয়ে গেছে, গরমও লাগছে, যেই জাস্ট ঘরের থেকে বেরিয়েছি, ব্যাস গরম ধোয়া। জানি না কি হবে রাস্তায়, আমাদের সবে 10টা বাজে, 10:15-20 বাজে। তো এই যেতে যেতে তো পুরো একদম প্রপার পুরো সূর্য মাথার উপরে থাকবে। আজকে বাইকে সার্ভিসিং বলে, না হলে তো বলতাম গাড়িটা নিয়ে যেতে, কারণ এখন এই 2 দিন ধরে, কালকে থেকেও এরকম গরম পড়েছে। দেখা যাচ্ছে না, এত হিউমিডিটি, মানে চিরবির চিরবির করছে গা। আমার তো সানগ্লাসটা খুলে যাচ্ছে, মানে ঘামে, আমার প্রচণ্ড ঘাম হয়।
এখন এই চেকিং চলছে, অ্যাজ ইউজুয়াল ওয়েট করতে হচ্ছে আর কি। দোকানগুলো বসে গেছে, ওরা এই যে দোকান বসে গেছে, বাট আজকে বোধহয় 4টে, আগের বারও হয়েছিল। হ্যাঁ, বাট আজকে তো টেকনিশিয়ান নেই, কারণ কালকে সানডে ছিল, খুব বেশি রাশ ছিল। তো আজকে আমি ভাবলাম যে মান্ডেতে আসলে তো রাশটা কম থাকবে, না, উল্টো হয়েছে টেকনিশিয়ান আসেনি, তো লিমিটেড টেকনিশিয়ান আছে, তো সেটা দিয়ে দেখা যায় 4টে এস্টিমেটিক বলেছে। প্রচণ্ড খিদে পেয়েছে, আর বাইরে যে যাবো খেতে সেটা ভয় লাগছে। ফিলস লাইক 47। এখানে সার্ভিসিং করার একটাই ভালো জিনিস, সেটা হচ্ছে চায়নাটাউন। আর এখানে প্রত্যেকবারই আসি, আমরা ব্রেকফাস্টটা এখানে খুব ভালো করি। একসময় তো ওয়ান্টন খেতাম, চিকেন ওয়ান্টন, বাট এখন ওই লাস্ট টাইম যে চাউমিনটা খেয়েছিলাম, ভেজ নুডলস না এগ নুডলস, সেটা খুব ভালো ছিল, তো সেটা একবার ট্রাই করব। বাট এই যে গরমে যেতে হচ্ছে এতটা সিরিয়াসলি, বাট একটা দিক ভালো, আমরা একটা ভালো জায়গায় যাচ্ছি, সেখানে অ্যাটলিস্ট ঠান্ডা পাবো। হ্যাঁ, ও ঘুরতে একদম ঘুরতে কাজে সব কিছু মিলিয়ে একসাথে, বাট ভালো। এই মাসে আমাদের 9 করে 3খানা মতো আমার ট্যুর হয়ে গেল, কলকাতায় থাকছিই না। ইফ আই এম নট রং এটাই মনে হয় কিম্পাও। কিংপাও। কিম্পো দেখা যাক কি পায়। আমি ওয়ানটান খাওয়া তো ভুলেই গেছি, নুডলসই খাবো আর কি খাওয়া যাবে। চলো, হ্যাঁ এটাই। দিস ইজ দ্য থার্ড টাইম না সেকেন্ড টাইম নেই। কতটা হ্যারাস হতে হয়। পার্সটা আমি রেখে চলে এসেছিলাম পুরো টেবিলের মধ্যে, এই যে মহাশয় দেখেনি, আমি ওয়াশরুমে গেছিলাম, ও আমার ফোন দুটো এনে দিয়ে দিয়েছে, আমি ভুলে গেছি। এই যে ফাইনালি আমার কুচকে পার্স পাওয়া গেছে, এর মধ্যে লটস অফ মানি ছিল। লটস অফ মানি ছিল না, কিডন্যাপ করে দেবে লোকে। যাই হোক এটাই অনেক আমার কাছে, কারণ আজকে আমি কেন জানি না ক্যাশ নিয়ে এসেছি, নর্মালি আনি না। তো এই হচ্ছে ব্যাপার। ওখানে খাওয়ার অর্ডার দিয়ে চলে এসেছি, আবার যাচ্ছি দৌড়াতে। এটা বেশি ডিস্টেন্স না বলে অতটা প্রবলেম হয়নি, বাট এখানে সেফ কিছু হতো না জানতাম। সব ছেলে এসছে, মেয়েদের পার্স নিয়ে জায়গা আছে তো এখানে, ধাক্কা দিচ্ছে কেন? চলে এসছে কি লাস্ট সার্ভিসিং লাস্ট। এরপরে সব এটা ছিল আমার ফ্রি সার্ভিসিং, তো এটা 4টে ছিল। তো ফ্রি মানে কিছুই না, যদি সার্ভিসের যে চার্জটা বলতেই পারছে না যে কি করবে আজকে। এখান থেকে 4টে সার্ভিস করাতেই হতো, কেননা আমার পার্টসের সব কিছু করা রয়েছে, একটা ইন্স্যুরেন্স করা রয়েছে, যে 3 বছরের জন্য ইন্স্যুরেন্স করা রয়েছে, 40টা না 42টা পার্টস ওর মধ্যে আসছে। তো ওটা যদি এখান থেকে সার্ভিস না করি 4টে, তাহলে ওটা আসবে না। তো এইটা লাস্ট হয়ে গেল, এরপর থেকে আমার সব নিজস্ব সেলফ সার্ভিসিং, সেটা আমরা ওই চিনার পার্কের ওখান থেকে করানো মনে আছে। চলে এসছে এগ হাক্কা নুডলস। এটা অ্যাকচুয়ালি এগ চিকেন হাক্কা নুডলস ছিল, তো ওদের শুধু এগের কোনো ফ্যাসিলিটি নেই, তো চিকেনটা বাদ দিয়ে সেম প্রাইসে আমরা নিলাম। চলো ভাই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অলরেডি 12:30 বাজে, 1:45 বাজে। এই যে সসটা আছে না, এটা পুরো ডেঞ্জার। আমি একবার খেয়েছিলাম, ব্যাস একবার খেলাম হয়ে যাবে। How was it? How was it? অল টাইম ভালোই হয়। আর এই আছে নর্মাল টমেটো কেচাপ। এটাই বেটার বাবা, এটা চিলিটা রয়েছে। চাইনিজ খেতে গেলে সত্যি সিরিয়াসলি চাইনিজ ট্যাংরা, আর তার বাইরে আর কোনো জায়গা নো। এখন বাজে 1:30, লাঞ্চ না ব্রাঞ্চ করে বেরোলাম, আর বেরিয়েই ক্র্যাক্স। এই যে ডায়েট করে লটস অফ হাতে নিয়ে নিয়েছে। এটাও আমার জন্য না, যে বলছে তার জন্য। ও ভালো। এখন বাজে 2:30, আর আমাদের কাজ তো হয়ে গেছে, মানে সার্ভিসিং ডান, বাট ধোয়াটা বাকি রয়েছে। ধোবো না নাকি বলে যেখানে ধোয়ার ওখানে লোকেরা এখন লাঞ্চ করছে, তো বলে একটু পরে হবে। আমরা ঠিক আছে, যখন খাচ্ছেন আমি তো ওকে বলছি চল সেটাতে আমি ধুয়ে নেবো বাড়িতে গিয়ে। বাট আজকে অলমোস্ট তাড়াতাড়ি হয়ে গেল, ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম, আমি তাড়াতাড়ি হয়ে গেছে। তো ফোর্স সার্ভিস তো কোনো রকমের গাড়িটা করে দিয়ে দিই। তাই এটা এখন অলরেডি টলমল করছে, কখন বাড়ি যাবে। হ্যাঁ, প্রচণ্ড অস্বস্তি লাগবে গরমে। ফাইনালি ডান। এখন বাজে 5টা 3:30। সেই 3:30 মানে 8 ঘন্টা গ্রেস পেয়েছি। ওয়াশ হয়ে গেছে, গাড়ি রেডি, চলো খুব খিদে পেয়েছে, ভীষণ টায়ার্ড, গিয়ে স্নান করবো, খুব অবস্থা খারাপ। দেখছি জায়গাটায়, আর দুটো আইসক্রিমও নিয়ে নিলাম। তো এখন বাজে কটা, 9:45। এসে খেয়ে দিয়ে শুয়েও পড়েছিলাম। এখন আবার একটু রেডি হয়ে যাব। এই যে ঘড়িটা, এটা বিয়েতে পেয়েছিলাম, দুজনের সেট। ওরটা তো হয়ে গেছে হাতে, বাট আমারটা কাটাতে হবে, অনেকটাই কাটাতে হবে। সেটা কাটাবো। এখানে একটা দোকান আছে যেখান থেকে ন্যাচারালি যাই এই ঘড়ি ফড়ি ঠিক করতে, আর একটু আইব্রো করবো, কারণ পরশু দিনকে আমরা বেরোবো। কোথায়?
তো এখন আসলাম বেলেঘাটাই তো না ফুলবাগানের ওই জায়গাটা CIT মোড়। সিআইটি মোড়, আমি ভুলিয়ে যাই জায়গাটা। এখানে এসে এখন ইচ্ছে ছিল ভেজ রোল, মানে আলু রোল, বড় বড় আলু করে দেয়। আর আমার এই ঘড়ি কাটা কমপ্লিট, একদম ফিক্সড, এটা কাটা না, এটা জাস্ট অ্যাডজাস্ট করে দিল। আর আইব্রো কমপ্লিট। এবার এখানে মোড় আছে, ভাবি যাবো কিনা খেতে। রামবল দিয়েছে, চলো দেখি। রোজ রোজ সরি রোল না। রামবল আছে, রামবল জানতাম আছে। রামবল নেই না। একটা সময় এখানে মানে এত আশা হতো শর্টস করতাম, তারপরে ফুড চ্যালেঞ্জ করেছি। তারপরে যখন ও মানে বাগুইয়াটিতে ছিল তখন এখানেই প্রায় আসতো, বাসে করে মিট করতাম। আসাই হয় না। প্রচুর ওখানে অপশনস আছে, বিশেষ করে ভেজ বার্গারটা তো খুব ভালো। এটা তো আমাদের ফেভারিট ছিল, এইটা আর এই যে চিকেন পিৎজা, পিৎজা। এইটা চিকেন রোলটা চিজ অর্ডার দেওয়া প্যাটিস। হয়ে গেল, না হলে খেতাম। এইটা নিচ্ছে, আর এটা ভাবছি নেবো কিনা, চা দিয়ে খাবো। রামবলটা অনেক বড় তো। আরে কোথাও পাওয়া যায় না, শুধু এই ক্রিমসে মনে হয় আগের দিন খেলাম নাকি, দিদি এনে দিল। আর এইখানেই পাওয়া যায় রোজে। এই যে প্যাক করে নিলাম বাড়ির জন্য এই যে। ভেজ বার্গার। ভেজ বার্গার আর ভেজ রোল, জাম্বো সাইজ রোল। খাওয়ার পর খাওয়া হচ্ছে। তৃপ্তি কোনো আশাই হয় না। হ্যাঁ, বাট এই রোলটা খুব ভালো করে ভেজ রোল, দেখি সামনেটা এই তো আলু দিয়ে বেশ ভালো করে। ব্যাপক চিকেন রোল ফেল একদম। জাম্বো বার্গার এটা নিয়ে এসেছি, দুটো আছে, একটা দারুণ লাগে খুললাম। দেখতে। আমরা তো রামবল খেয়েছি, রামবল নিয়েও এসেছি আমার জন্য, বাড়ি থেকে খাবো কফি। এটা আমার খুব ফেভারিট, এটা একটু খুব খাবো। আর ফ্রেশও হয়। এনাও বার্গার। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ নেক্সট ডে মর্নিং। তো কালকে তো আমরা রাতের বেলা আসতে দেরি হয়েছে, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপর রাতের বেলা ফ্ল্যাটে এলাম, তখন আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেছে, তারপরে ব্লগ করিনি। বাইরে যা গরম, মানে বেরাতেই ভয় লাগছে। তো এখন আমি জিমের জন্য রেডি হয়ে গেছি। অলরেডি আমাদের ব্রেকফাস্ট, এই যে হালকা ব্রেকফাস্ট। ম্যাডামের কি কালকে সে রোজের রামবল রোজের রামবল। আর এটা খাবো বলে আমি কখন থেকে করছি, একটু কফি দিয়ে খাবো, দারুণ খেতে। এই হচ্ছে, আর এই যে হচ্ছে নিউ কাপ আমাদের, এটা একটা নীল একটা হলুদ আছে, আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। তো যা গরম পড়েছে, একটু ফ্রুটস খেয়েই জিমে যাব। আর বাইরে তো তাকানোই যাচ্ছে না, ওই জন্য আমরা পর্দার এখানে আরেকটা চাদর দিয়ে দিয়েছি, এতটাই গরম বাইরে। বাবা, এখান থেকে তাপ আসছে। আর সকাল থেকে একটা কাণ্ড হয়ে গেল আমাদের দুজনের মধ্যে, কি না ফিনাইল কাণ্ড। ফিনাইল নিয়ে বিশাল ঝামেলা, রীতিমতো মানে নিচের লোকরা শুনতেও পেরেছে, এত ঝামেলা। সেটা হচ্ছে এই যে এই মহাশয়কে নিয়ে। এই ফিনাইলটা ও অর্ডার করেছে, কোথেকে অর্ডার করেছো ভাই? জেপ্টো থেকে অর্ডার করেছে এই ফিনাইলটা। 1 লিটার জ্যাসমিন ফ্লেভার, তোমার একটার সাথে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এবার আমি সবসময় বলি আমাদের ফিনাইলটা শেষ হয়ে গেছে। এবার আমি বাথরুমটা মানে না, আমি বাথরুমটা ভীষণ হাইজেনিক রাখি, মানে সবসময় ভালো গন্ধ বেরোবে। আমি আনহাইজেনিক রাখি। ঠিক আছে ভাই, এখন ঝগড়া হয়ে No গেছে। one can satisfy you. এটাও হচ্ছে মেন তোমার প্রবলেম, you have a mental problem. No, I don't have any kind of mental problem, চুপ করো। and my nose is working very well. তো ব্যাপারটা কি হয়েছে, এবার আমি যে ফিনাইলটা ইউজ করি, সেই ফিনাইলটা শেষ হয়ে গেছে। এবার আমি ওকে বললাম একটা ফিনাইল অর্ডার করে দে। ও সকালবেলা ফিনাইল অর্ডার করলো। ওটাও আমি কিনেছিলাম। হ্যাঁ, দুজনে মিলে কিনেছি। না, কোথায়? কোথায়? ওটা আমি অনলাইনে কিনেছিলাম। না, ওটা বিগ বাজার। বিগ বাজার থেকে? Yes. তাহলে ওখান থেকে নেওয়াটা ভালো তো ছিল। যাই হোক, তো আমি বললাম তুই অর্ডার করে দে। তো 10 মিনিটের মধ্যে ডেলিভারি করে গেল। আমি বললাম বাহ, দুটো বড় 1 লিটারের ফিনাইল এসছে, ভালো হয়েছে। এদিকে ঢেলেছি, দেখি গন্ধ নেই। এবার ফিনাইল হয়েছে, এবার গন্ধ থাকবে না। বাঙালি পরিবারে আমাদের ফিনাইল হচ্ছে মাস্ট। ও বলছে ও আবার ফিনাইল ইউজ করতে এত ভালো লাগে না। আরে তো- নাক সাজানো, নাক জ্বলবে, হাঁচি পায় আমার। তো problem ও আছে। যখনই যায়, ওটা ওই রুম ফ্রেশনার আছে আমাদের, মানে বাথরুম ফ্রেশনার, সরি রুম ফ্রেশনার বলছি, বাথরুম ফ্রেশনার লাগানো রয়েছে একটা ওই গোদরেজে। তারপরেও একটা ফ্রেশনারের একটা বটলস আছে, এবং তার উপরে বা ফিনাইল। তো আমি মানে আমার একটু আছে এই জিনিসটা, যে বাথরুমটা একটু ক্লিন থাকবে। তো এই ফিনাইলটা গন্ধ নেই, সেই নিয়ে আমি বলছি ভাই তুই রিটার্ন কর। ও বলছে এখন কোত্থেকে রিটার্ন করবো, কি রিজন দেবো, সে কাস্টমার কেয়ারের সাথে বকবক করতে হবে যে গন্ধ নেই, ওই ফিনাইলে গন্ধ নেই। তবে হ্যাঁ, ফিনাইলে গন্ধ নেই, তাই জন্য আমি রিটার্ন করি। এই হচ্ছে সিচুয়েশন। ফিনাইল কাণ্ড নিয়ে তো সকালবেলা হয়ে গেল। এখন ফিনাইলটা কি হবে জানি না। অলরেডি রিটার্ন করেছো? রিটার্ন রিকোয়েস্ট হয়েছে তো, করেছো? হ্যাঁ। তো দেখা যাক। যাক, কি এবার হয়। আমাকে সন্ধ্যেবেলায় গিয়ে একটা ফিনাইল কিনে নিয়ে আসতে হবে। কালকে আমি বাড়িতে গেছিলাম, বাড়িতে ফিনাইল থাকে, বাট গাড়িতে সেই ফিনাইলটা নেই যেটা আমার লাগবে। দেখা যাক, এটা নিয়ে তো কন্টিনিউ হতেই থাকবে। বাট আসল যে কথাটা, সেটা কালকে আমরা বেরাচ্ছি, কালকে আবার একটা ট্যুরে আমরা যাচ্ছি। তো আজকে আবার প্যাকিং ট্যাকিং কিচ্ছু করা হয়নি ভাই। এটা এরকম করে গেছে বাবা,
তো আজকেও কিচ্ছু প্যাকিং করা হয়নি, রাতে হয়তো প্যাকিং এ বসবো, কালকে দুপুরবেলা আমরা বেরাচ্ছি অ্যান্ড উই আর গোয়িং টু গুয়াহাটি দিস টাইম। তো আমরা নর্থ ইস্ট যাচ্ছি, নর্থ বেঙ্গল তো ঘুরে এসেছি, এবার নর্থ ইস্ট যাচ্ছি। তো ভেরি এক্সাইটেড, হয়তো ওখানে ওয়েদারটা একটু এখান থেকে বেটার পাবো আশা করছি। একটু বেটার। তো ওখানেও একটু গিয়ে কাজ হবে, একটু ঘোরা হবে, আর যদি একটা এরকম কিছু হবে না, কাজই হবে না, ঘোরাও হবে, মানে লোকাল এরিয়াস গুলো আমরা পারলে কভার করব। ওখানে দুটো জায়গা আমার নর্থ ইস্ট যখন গুয়াহাটিতে যাচ্ছি, দুটো জায়গা আমরা টার্গেট করেছি। একটা হচ্ছে সবার আগে কামাখ্যা টেম্পল, তো সেটা ভীষণ মানে ইম্পর্টেন্ট, মানে ওটা আমরা অনেক দিন ধরে ভাবছি। ওটার ব্যাপারে জানতে হবে, মনে হয় মেবি বুকিং বা কিছু অনলাইনে কিছু ব্যাপার আছে, তো একটু ঘোটালা আছে, জানি না, ওর গেলেই বুঝতে পারবো, বাট ওখানে যাওয়ার চেষ্টা করব। আরেকটা জায়গা হচ্ছে শিলং, যদি টাইম পাই তাহলে, বাট ওটা এখনো ঠিক হয়নি, যদি টাইম থাকে তাহলে একদিনের জন্য, হ্যাঁ গেলেও 1 থেকে 1.5 দিনের জন্য, আর একদিন লাগবে। দেখা যাক। আপাতত তো গুয়াহাটি যাচ্ছি প্রায় 4-5 দিনের জন্য, ওখানে ট্যুর আছে। তো উই আর এক্সাইটেড অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এখন মানে ইয়ে করতে হবে, প্যাকিং ট্যাকিংও করতে হবে, কিচ্ছু করা হয়নি, তার মধ্যে এই ফিনাইল কাণ্ড হয়ে গেল। তো সেটাই আজকে অ্যানাউন্স করার ছিল যে আমরা কালকে বেরিয়ে যাবো। তাহলে আজকে ব্লগটা এইটুকুই রইলো। ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা এক্সাইটেড ব্লগে, ট্যুরিং ব্লগে, আবার জার্নি ব্লগে। টিল দেন টাটা।